আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে কিভাবে প্রফেশনাল ভাবে খুবই সুন্দরভাবে এইচডি কোয়ালিটি থাম্বনেইল তৈরি করতে পারবেন শুধুমাত্র আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা অলরেডি পারেন তারা আজকের ভিডিও স্কিপ করতে পারে। আমি আর কথা না বাড়িয়ে আমার স্ক্রিনে চলে যাচ্ছি। আপনি শুরুতেই আপনি স্মার্টফোনে পিক্সেল ল্যাব অ্যাপ, এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন। যদি না থাকে অবশ্যই প্লে স্টোর থেকে সহজভাবে শুরু করতে পারবেন। প্লে স্টোর অ্যাপ পিক্সেল ল্যাব সার্চ করলে এই ধরনের একটা অ্যাপ চলে আসবেন, ডাউনলোড করে নেবেন। এখন যে সাইজটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কোনো কোনো থাম্বনেইলের কিন্তু সাইজ না, ঠিক আছে? এটা কোনো থাম্বনেইলের সাইজ দেখতে পাচ্ছেন, এই যে এটা কোনো থাম্বনেইলের সাইজ না, থাম্বনেইলের সাইজ কিন্তু এই থ্রি ডট উপরে একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট যে মেনুটা, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর একদম নিচে ইমেজ সাইজ দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবো। ক্লিক করার পর কাস্টমাইজ করে থাম্বনেইল দেখতে পাচ্ছেন, হ্যাঁ সুন্দরভাবে দেওয়া আছে থাম্বনেইল দেখতে পাচ্ছেন। এখানে ক্লিক করার পরে এইখানে এইচডি কোয়ালিটি যেটা সেটা হচ্ছে 2560 বাই 1440, এটা হচ্ছে থাম্বনেইলের এইচডি কোয়ালিটি সাইজ। কিন্তু নর্মাল সাইজটা হচ্ছে কি 1280 বাই 720, এটা নর্মাল সাইজ। আমি এইচডি কোয়ালিটি থাম্বনেইল তৈরি করতে পারবো। ন্যাপটপ এক কথা এইচডি কোয়ালিটি। আপনি যদি চান এইচডি কোয়ালিটি সেক্ষেত্রে আমার মতো যে সাইজটা আছে এটা দিয়ে নিবে। আর সাইজটা যদি না জানার আগে সেটা গুগলে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। এখন সাইজটা চলে আসছে, এখন একটা কালার চেঞ্জ করুন, ব্যাকগ্রাউন্ড কীভাবে চেঞ্জ করুন দেখেন। এই যে এইখানে ক্লিক করুন, আমি স্ক্রিনে ফলো করবেন। হ্যাঁ, ক্লিক করার সাথে সাথে সুন্দর করে ক্লিক করবে, কর্নারে যে কালার দেখতে পাচ্ছেন, এখন কালারটা চেঞ্জ করবো। হ্যাঁ, কালারটা চেঞ্জ করবো। এই কর্নারে কালার আছে, এই যে কালার দেখছেন, এই যে এখানে কালারটা। এখন কালারটা ক্লিক করবো। এখন উপরে এক কালার দেওয়া আছে দেখতে পাচ্ছেন, বিভিন্ন এক কালার দেওয়া আছে। নিচে চাইলে পাতা এখন দুটা কালারের সংমিশ্রণ করতে পারবেন। এখন চাইলে এখানে কাস্টমাইজও করতে পারেন। দেখেন একদম সুন্দরভাবে দেওয়া আছে। হ্যাঁ, এইভাবে নিজের মতো করে কাস্টমাইজ করে নিতে পারবেন। এইটা আসলে টিপ নেবেন আর বুঝতে পারবেন। ব্যাপারটা একদিনের না, এটা অবশ্যই আপনাদের একটু দেখতে হবে। আমি এখন এক কালারে করে নিব, সেটা ব্ল্যাক করে নিচ্ছি, হ্যাঁ, বা হোয়াইট করে নিচ্ছি। তারপর এইখানে একটা শেপ নিব। কীভাবে শেপ নিব তো দেখেন, শেপ নিব, একটু শেপ নিব। দেখেন এই যে প্লাস চিহ্ন আছে, প্লাস চিহ্নতে আপনি ক্লিক করতে হবে। প্লাস চিহ্নে ক্লিক করার পরে দেখেন নিচে শেপ লেখা আছে দেখতে পাচ্ছেন, এই যে শেপ। এখন আমি শেপ তৈরি করবো একটা। হ্যাঁ, এখন এইখানে ক্লিক করার পর এই যে বৃত্তকার দেখতে পাচ্ছেন, এই যে বৃত্তকার, এইটা ডিপ সরবের কালারটা আছে দেখছেন। এই বৃত্তকারের মধ্যে এখন এই যে প্লাস চিহ্ন দিয়ে আমি একটা পিকচার অ্যাড করবো। হ্যাঁ, আপনারা চাইলে পিকচার অ্যাড করতে পারবেন। এখন এই যে এই মানুষটার, এই গুণী মানুষটার পিকচার অ্যাড করি। হ্যাঁ, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপর আপনারা নিজের মতো করে নিন। এখন আমরা টেক্সট অ্যাড করবো। কীভাবে টেক্সট অ্যাড করবো, এই যে টেক্সটে ক্লিক করলে চলে আসবেন, এই জায়গায় একদম টেক্সট। হ্যাঁ, এই যে প্লাস চিহ্নতে ক্লিক করলে টেক্সট চলে আসবে। হ্যাঁ, এখন আমরা টেক্সট লিখবো, প্রফেশনাল লিখবো, প্রফেশনাল। এখন এই প্রফেশনাল লেখাটাকে আমরা একটা ব্ল্যাক করে দেবো। কালারটা কীভাবে দেখেন, এই যেখানে কালার আছে দেখতে পাচ্ছেন। আপনি যদি না দেখেন আমি একটু সিলেক্ট করে দেখিয়ে দিচ্ছি। এই যে, হ্যাঁ, এখানে কালার, এখানে লেখা টেক্সটের কালারটা। এখন এটা যে লাল করতে পারবেন, লাল করতে কালার করতে পারবেন। কালাই করতেছি আমি একটু, মানে কালা, মানে ব্ল্যাক না, কালো। আমি কালো বলতে পছন্দ করি। হ্যাঁ, ব্ল্যাক দেন কালো বলতে পছন্দ করি। এটা অবশ্যই জেটস বললাম একটা। শুধু টিউটোরিয়ালে যোগ না বললে আপনার বোরিং ফিল করবে। হ্যাঁ, এইখানে আমি এখন ফন্টটাই করবো। ফন্টটা চাইলে নিজের মতো করে দিতে পারবেন। এই ফন্টটা আমার ভালো লাগে, যেন আমি এই ফন্টটা নিলাম। প্রফেশনাল এখন থাম্বনেইল অবশ্যই আগের মতো টেক্সট অ্যাড করে এখন লিখবো, আমার থাম্বনেইল তৈরি করবো। হ্যাঁ, থাম্বনেইল টেক্সট লেখাটা অ্যাড করবো। এখন এটাকে আমরা একটু, যেহেতু এটা থাম্বনেইল, এই কারণে আমরা একটু বোল্ড করার চেষ্টা করবো। কালারটা আগের মতোই, কালারটা আমি লাল দিব এবার। থাম্বনেইলটা প্রফেশনাল হবে যেহেতু, আমি তৈরি করতেছি, আমরা লাল দিই। দেখতে পাচ্ছেন। এখন এটাকে আমরা ফন্ট একটা চেঞ্জ করবো। ফন্টটা আমরা চেঞ্জ করবো, এখান থেকে মাই ফন্ট। অলরেডি আমার এটা ফন্টটা অ্যাড করা ছিল, আপনি অ্যাড না করতে পারেন অবশ্যই মানে কমেন্ট বক্সে জানাবেন, এই বিষয়ে নিয়ে আমি ভিডিও তৈরি করবো। এখন এই যে দেখেন থাম্বনেইল দেখতে পাচ্ছেন, প্রফেশনাল আপনার থাম্বনেইলটা হয়ে গেল।
দেখতে পাচ্ছেন? খুব সুন্দরভাবে, খুব ইজিলি ভাবে থাম্বনেল তৈরি করতে পারেন। তো কিভাবে আপনি থাম্বনেল তৈরি করতে পারেন অলরেডি আমি দেখিয়ে দিলাম। আপনারা যদি পুরো টুলস না বুঝেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আরেকটা বিষয়, প্রত্যেকটা টুলস এর সাথে আমি চাইলে শুরুতে পরিচয় করে দিতে পারতাম। বাট আমি এই কারণে দেই নাই। টুলসটা যারা আসলে একদম শুরু থেকে শুরু করতে চান তারা যদি টুলস পরিচয় করে দেই সেক্ষেত্রে আপনারা মনে রাখতে পারবেন না। আপনার জন্য কঠিন হয়ে যাবে। আপনারা যদি টিপতে, দেখতে শিখতে পারেন এটা আপনারা সব ইজি হবে একদম। তো আজকের মতো এখানে দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।